বছর এই ভারতবর্ষ শাসন করেছে মোগল সম্রাটেরা। 850 বছর শাসন করেছে ভারতবর্ষ। পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম আশ্চর্য হল আগ্রার তাজমহল। দেওয়ানে আম দেওয়ানে খাস, দেওয়ানে আম দেওয়ানে খাস ময়ূর সিংহাসন গোটা পৃথিবীকে তাজ্জব বানিয়ে দিয়েছে 850 বছরের ইতিহাসে। কিন্তু দিল্লির মাটিতে রহিমিয়া মাদ্রাসা ছাড়া আর কোন মাদ্রাসা এই উপমহাদেশে প্রতিষ্ঠিত হয় নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান হয় নাই। স্যার সৈয়দ আহমদ যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য জনৈক হিন্দু বাবুর কাছে গেলেন চাঁদা চাইতে। স্যার সৈয়দ আহমদকে জুতা তুলে ঢিল মারা হয়েছিল। তখন মুসলমানের বাচ্চা, তুই ইউনিভার্সিটি বানাবি আর আমার কাছে চাঁদা নিতে এসেছিস? স্যার সৈয়দ আহমদ জুতাটা তুলে নিয়ে সাথীকে বলেছিলেন, ব্যাগের মধ্যে রাখো। এই জুতা চৌরাস্তায় গিয়ে নিলামে বিক্রি করব। চৌরাস্তায় দাঁড়িয়ে স্যার সৈয়দ আহমদ বলেছিলেন, আলিগড়ের মাটিতে একটি মুসলিম বিশ্ববিদ্যালয় আমি কায়েম করতে চাই। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমি জনৈক সনাতন পন্থীর কাছে চাঁদা চাইতে গেলে আমাকে এই জুতা দিয়ে ঢিল মারা হয়েছে। এই জুতা ঐতিহাসিক জুতা, এই জুতা আজকে নিলামে বিক্রি করব। যিনি কিনবেন তার নাম ইতিহাসে থাকবে। এর নিলাম দাম কত সবাই বলেন। চৌরাস্তার মাটিতে নিলাম হলো জুতা। অনেক টাকার বিনিময়ে জুতা বিক্রি করে স্যার সৈয়দ আহমদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দাদার নাম ছিল আব্দুর রহিম দেহলভী। শাহ আব্দুর রহিম দেহলভী দিল্লির ফাটক হাবাসে সর্বপ্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তার নাম ছিল রহিমিয়া মাদ্রাসা। রহিমিয়া মাদ্রাসা ছিল দিল্লির ফাটক হাবাসের মাদ্রাসা। 850 বছর ইতিহাস এই ভারতবর্ষে মোগলদের শাসন। উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান তারা রেখে যেতে পারেন নাই। করেছেন বিবির কবরের উপরে মাজার, নাম তার তাজমহল। তাজমহলের পয়সা দিয়ে তদানীন্তনকালে 90টি ইউনিভার্সিটি বানানো যেত। 90টি ইউনিভার্সিটি বানানোর পয়সা দিয়ে তাজমহল গড়া হয়েছিল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সেই তাজমহল যারা গড়েছিলেন তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে যেতে পারেন নাই। অথচ ইসলামের ইতিহাসে প্রথম সবক ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো হে নবী তোমার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছেন, স্রষ্টার নামে পড়ো। পড়া আজকে নাই। পড়ার সিলেবাস হয়ে গেছে উলট পালট। নোট আর সাজেশন আর গাইড বই পড়ে জিপিএ 5 পেয়ে চলে আসছেন। ডবল টাইটেল পাস। জিজ্ঞেস করা হচ্ছে, পাখিটি গাছের উপর আরবিটা বলো তো। মুসলমানদের দ্বিতীয় খলিফার নাম কি বলো তো। ডবল টাইটেল পাস, ইন্টারভিউ দিতে এসেছেন, জিপিএ 5। বলছেন যে মুসলমানদের দ্বিতীয় খলিফা উমর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাস্তব কথা বলছি, কোন ইতিহাসের পাতা উল্টিয়ে নয়। বহু ইন্টারভিউ বোর্ডে আমাকে বসার সুযোগ হয়, আমি হতভম্ব হয়ে যাই। যেই ক্লাস পাস করেছে যে তার
বানানটা ঠিক মতো জানে না। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু